হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে। তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি এখন কোথায় আছি বলো তো? আমি আমার বক্স জানলার সামনে দাঁড়িয়ে আছি। দেখো আমার বেলফুল গাছটায় কি সুন্দর ছোট ছোট কুড়ি কুড়ি ফুল এসছে। চুড়িদার পরে রেডি আছি, কারণ ছেলেকে পড়তে দিতে গেছিলাম। একেবারে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে দিয়ে এসে তারপরে বাকি ঘরের কাজগুলো সারবো, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কে দিয়ে টিয়ে নিয়ে তারপরে চলে আসলাম কিছু সংসারের কাজ করার জন্য। আর কি কাজ করব? এখন মা বসেছে সবজি কাটতে, আর আমি ভাবলাম মাকে যদি একটু হেল্প করে দিই তাহলে একটু কাজটা তাড়াতাড়ি হবে। আর মা যেহেতু আলুগুলো সব কেটে নিচ্ছে, আলু সবজিগুলো কেটে নিচ্ছে, তাই আমি ভাবলাম একটু শাকটাই আমি বেছে নিই। তাই জন্য মায়ের হাতে হাত লাগিয়ে আমি এখন শাকটা একটু কাটতে বসে গেলাম। আর শাক দেখবে বাছতে কাটতে অনেকটা সময় লাগে, আর কেউ যদি একটু বেছে দেয় না তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়। আর আমি সেই কাজটাই এখন করে দিচ্ছি। আর আমি বেছে দিলে, আর এখন যদি সব কেটে কুটে গিয়ে রেখে দিই তাহলে অনেকটা রান্না করার সময় না অনেকটা সময় না বেঁচে যাবে, আর অনেকটা তাড়াতাড়িও হবে। আর এখন যা গরম পড়েছে, এখন বেশিক্ষণ কোনো মানুষেরই একভাবে গ্যাসের সামনে দাঁড়ানোটা খুবই কষ্টকর। এই ভেবেই আমরা সবজিটা খুব তাড়াতাড়ি কেটে নিই সকালবেলায়। আর তারপরে কাজের দিদি আসে, একবারে ঝাঁটপোছ দিয়ে চলে যায়। তাহলে কি সবজি কাটলে যে নোংরাটা হয় না, সেটা একবারে পরিষ্কার হয়ে যায়, আর সেটা আমাকে পরে আবার পরিষ্কার করতে হয় না। এই জন্য সকালবেলা একেবারে বাসি কাজকর্মগুলো আগে সারার আগে সমস্ত কাটাকাটি তারপরে সব কিছুই একেবারে আমরা করে নিই। আর এখন বাজে প্রায় 8:30 মতো, আর এখন জানো তো আমার চা খাওয়া হয়নি। আসল কথা, বাসি কাপড় চোপড়গুলো ছেড়ে ভাবছি একেবারে এই শাকটা একটু কেটে দিয়ে তারপরে গিয়ে চাটা খাবো, তখন ধীরে সুস্থে চাটা খেতে পারবো। আর নালে দিদি চলে আসলে তখন একদম তাড়াহুড়ো করবে, তখন না অনেকটা টাইম লেগে যাবে। এই জন্য ভেবেছি কাজগুলো আগে সেরে নিই হাতের, তারপরে ধীরে সুস্থে বসে চা খাওয়া যাবে। তারপরে চলে আসলাম সোজা আমার ঘরে। আসল কথা, বাসি ঘর পরিষ্কার করতে হবে, তার আগে খুলতে হবে আমার ঘরের জানলাটা। আর আমার জানলা দিয়ে এত রোদ্দুর পড়ে না, শীতকালে যেমন রোদ্দুর পড়ে তেমনি গরমকালেও পড়ে। আর শীতকালে রোদ্দুরটা বড্ড আরামের, আর গরমকালের রোদ্দুরটা ভীষণ কষ্টের। আর এই যে রোদ্দুর পড়বে প্রায় 12টা অবধি টানা জানো রোদ্দুর থাকে। আর আমি কি করি, যখন ঘরটা পরিষ্কার হয়ে যায়, তারপরে জানলাটাও একটু পরিষ্কার হয়ে যায়, তখন না আমি জানলাটা দিয়ে দিই। আর না হলে ঘরটা একদম গরম হয়ে যায় রোদ্দুরের তাপ আস্তে আস্তে। আর এখন যেহেতু খুবই গরম পড়েছে, এখন বেশিক্ষণ জানলা রোদ্দুরের জন্য খুলেও রাখা যায় না, অনেকটা রোদ্দুর পড়ে, তো এই জন্য বেশি কষ্ট হয়। আর এখন জানলাটা আমি খুলে দিয়েছি। আর আমি দেখো জানলার সামনে অনেক গাছ লাগিয়েছি, কেননা আমার গাছ লাগানোটা খুবই শখের। আমি না গাছ লাগাই, কিন্তু হ্যাঁ, বেশি গাছ লাগিয়ে তার যত্ন করতে পারি না, সময় হয়ে ওঠে না। কিন্তু ছোটো ছোটোভাবে যতটুকু গাছ লাগিয়ে একটু ঘরের মধ্যে, তারপরে একটু জানলার মধ্যে, কি একটু ছাদের মধ্যে, একটু বাড়ির সামনেটা, এইভাবে ছোটোখাটো গাছ লাগিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু বড় গাছ, বড় গার্ডেন না রাখতেও ইচ্ছা করলে আমার না রাখা হয় না, একদমই সময় পাই না যে করব আমি কাজটা। আর দেখো এখনও বাসি ঘরটরগুলো সবই পড়ে আছে, সবগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব। আর যেহেতু এখন চাদর দুটো লাগে ছেলের আর আমার, এগুলোও গোছানো থাকে। আর শীতকালে তো বড় বড় কম্বল সব আলাদাভাবে গোছাতে হয়, কিন্তু এখন এসি চললে না একটু তো হালকা পাতলা গায়ে দিতেই লাগে। সেই জন্য এই চাদরগুলোকে ভাঁজ করে নিচ্ছি, আর তারপরে বালিশ টালিশগুলো গুছিয়ে নিলে মোটামুটি আমার বাসি কাজগুলো শেষ হয়ে যাবে। দেখবে ঘরের যদি বিছনাটা পরিষ্কার থাকে না, ঘরটা মনে হয় কি অনেকটা পরিষ্কার রয়েছে। আর যখনই ঘরে এসে দেখবে বিছনাটা অগোছানো রয়েছে, তখন দেখবে ঘরটা দেখতেও খারাপ লাগে। আর আমার না ঘর অপরিষ্কার থাকে শুধু সানডেতে, কেননা সানডে ছেলে যখন অনেক লেট করে ঘুম থেকে ওঠে না, আর সেই ফাঁকে না বিছনাটা ভালো করে পরিষ্কার করতে পারি না। এই জন্য সানডেতে বিছনাটা আমার অনেক দেরি করে পড়ে থাকে। আর তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে যেতে হয় অ্যাবাকাসে, অনেকটা তারপরে কাজের মধ্যে ঢুকে গেলে আর বিছনা পরিষ্কার করার আর সময় পাই না। এখন যেহেতু ছেলেকে পড়তে দিয়ে এসেছি, আর কাজের পরিমাণটা এখন অনেকটাই কম, মানে এই দিকের আমি কাজগুলো সামলাতে পারবো। আর ছেলে যদি বাড়িতে চলে আসে না, তাকে খেতে দেওয়া, তার হাতের সামনে চান করে জামা কাপড়গুলো দেওয়া, তারপরে তার বই গুছিয়ে দেওয়া, তার মধ্যে এখন আবার সামার ভ্যাকেশান চলছে, যার জন্য যে কোচিং সেন্টারেও পড়ে সেখানে না এক্সট্রা করে ক্লাস করাচ্ছে।
তার জন্য আমাকে ওদিকে আবার সময় দিতে হচ্ছে, মানে প্রত্যেক দিনই দু জায়গা করে পড়া থাকছেই। এবার ওই জন্য আলাদা একটা টাইম চলে যাচ্ছে ওই দিকের। তার উপরে আবার হচ্ছে আজকে ছেলেটাকে নিয়ে যেতে হবে চুল কাটাতে, কেননা অনেকটা বড় বড় চুল হয়ে গেছে। তার উপরে গরমের জন্য দেখছি অনেকটা কষ্টও হচ্ছে, আর সেই জন্য ভেবেছি একদম পরে আসার সময় একেবারে চুলটা কাটিয়ে নিয়ে তারপরে একদম বাড়ি ফিরবো। আর যাই হোক, দেখো আমার বিছনাটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর বিছনা পরিষ্কার করে তারপরে বালিশ টালিশগুলো তুলে নেব, তারপরে কাজের দিদি এসে পুছে নেবে। এখন মোটামুটি আমার সব কাজগুলো ঘরে শেষ হয়ে গেছে, এই জন্য চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে করতে এসেছি চা, কেননা আমার চা খাওয়া হয়নি, আর এখন ধীরে সুস্থে বসে একটু চা খেতে পারবো। আর মায়ের চা খাওয়া হয়ে গেছে, কেননা মা সকালবেলা অনেক সকালেই ঘুম থেকে ওঠে 5টার সময়। যেহেতু আমাদের গোপাল আছে তোমরা জানো, এবার গোপালকে তাড়াতাড়ি ঘুম থেকে জাগাতে হয়, এই জন্য মা কী করে সকালবেলা উঠে বাসি ঝাঁটপোছ দিয়েই আগে গোপালকে তুলে তারপরে চাটাগুলো খেয়ে নেয়। যাবো হচ্ছে ছেলেকে আনতে, আর ওখান থেকে নিয়ে তারপরে ছেলেকে আজকে একটু চুল টুল কাটাবো, কেননা স্কুল ছিল এতদিন একদমই বেরোতে পারিনি, যার জন্য চুল টুল কাটিয়ে নিয়ে তারপরে বাড়িতে ফিরবো। চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। এখন ছেলেকে নিয়ে যাচ্ছি, বলেছিলাম যে ছেলের একটা এক্সট্রা ক্লাস আছে, সেই জন্য রোদ্দুরের মধ্যে এখন আমাকে যেতে হচ্ছে ছেলেকে নিয়ে ক্লাসে। আর জানো তো আজকে একটা মহা ঝামেলা পড়েছি। কি বলো তো, আমি না সেলুনে গিয়েছিলাম চুল কাটাতে ছেলের। এবার সেখানে গিয়ে আমি সেলুনের ভাইকে বলেছি যে তুমি একটু চুলটা একটু ছোট করে কেটে দিও। এবার সেই সেলুনের ভাই যে চুলটা এত ছোট করে কেটে দেবে, তাতে না আমার ছেলের এত মানে কেঁদেছে না বলে আমি তোমাদের বিশ্বাস করতে পারবো না। সেই জন্য ঘুষ হিসাবে আমাকে চিকেন আনতে হয়েছে। আর আমাদের জন্য মাছ ছিল, কিন্তু বলেছে না তুমি আমার চুল কাটিয়ে দিয়েছো, আমাকে এখন চিকেন দিতেই হবে। সেই জন্য আমি চিকেন নিয়ে এসেছি, আর ওকে স্টু বানিয়ে দিলে ও মোটামুটি খেয়ে নেবে। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি আজকে আমাদের মেনুটা কি হয়েছে। আজকে হবে হচ্ছে পাট শাক ভাজা, তারপরে হচ্ছে আমের টক, আর দেখো আলু দিয়ে হচ্ছে, আর আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে চারাপোনা মাছ দিয়ে ঝোল, আর বাকি আমের টক। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর আমি জানো তো একদম চারাপোনা মাছ খেতে পছন্দ করি না, আমার একদম ভালো লাগে না, তার জন্য আমি খাবো হচ্ছে ডিমের অমলেট। আর আমার ডিমের অমলেট খেতে ভীষণ ভালো লাগে, যার জন্য যখনই বাড়িতে চারাপোনা ছোটো জাতীয় মাছ হয় তখন আমি ডিমটাই খাই। সব তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর এখন ছেলেকে দিয়ে আসলাম ক্লাসে। আর এখন হচ্ছে বাকি আমি কাজগুলো যেগুলো আছে সেগুলো সব সেরে নেব, সেরে নিয়ে আবার যাব হচ্ছে ছেলেকে আনতে। আর তার মধ্যে যেটুকু কাজ হয়, আমি এত ক্লান্ত হয়ে যাচ্ছি, একটু কাজ করার পর মনে হচ্ছে যেন হাঁপিয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি, মানে শরীরে একটা অসুবিধা হচ্ছে এই গরমে। আর যা গরম পড়েছে, আর বাইরে প্রচণ্ড রোদ্দুর। আর আমার দেয়ালে দেখেছো ওই আঁকাটা, এটা হচ্ছে আদিযোগী, আর এটা যে ছেলে আমার এঁকেছে। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এখন দুপুরবেলা ছেলে খাবার নিয়ে বসে পড়েছে, দেখো ওর জন্য পাতলা টেলটেলে চিকেনের স্টু আর হচ্ছে ভাত নিয়েছি। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কি বলো তো এখন বাজে প্রায় 4:30। আর যেহেতু অনেকগুলো কাজ ছিল, তারপরে ছেলেকে নিয়ে গেছিলাম একটু বাইরে, সেজন্য অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য একবারে এসে কাজকর্ম সেরে আর ক্যামেরার সামনে আসতে পারিনি। এখন চান টান করে একদম ক্যামেরার সামনে আসলাম। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তোমাদেরকে ভিডিও কিছু দিতে পারিনি, কারণ আমার ছেলেকে নিয়ে সে স্নান করতে জানো তো প্রচুর দেরি হয়ে গেছে, মানে এতটা দেরি আমার কোনোদিনও হয় না, এবারে যা দেরি হয়ে গেছে। আর আজ গরমকাল তো কী বলতো, সকালে একবার স্নান হয়ে গেছে, তা ভেবেছি যতটা দেরি করে স্নান করব ততটাই মনে হচ্ছে আরাম, আবার রাত্রিরে আরেকবার স্নান করতে হবে। তো এইভাবে তো স্নান করলে ঠান্ডাও লেগে যেতে পারে বুঝতে পারছি, কিন্তু গরমে না আর পারা যাচ্ছে না। গুড ইভিনিং বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি। দেখো বিছনায় কিভাবে মরার মতো পড়ে আছি, আসল কথা শরীরটা খুব খারাপ। কি বলো তো, ঠান্ডা গরম লেগে যাচ্ছে, আর তার জন্য মাথা ভার হচ্ছে, মাথা ব্যথা করছে, তারপরে আর ফ্রিজ থেকে সমানে বার করে করে ঠান্ডা জলগুলো খাচ্ছি, যার জন্য গলায় একটু ইনফেকশনও মতো হয়েছে।
আর কাশিও হচ্ছে। আর দেখো এখন হচ্ছে মা হচ্ছে রাত্রিরের জন্য বানিয়েছে আলুর দম, আর আমাকে এখন করতে হবে লুচিটা। এই জন্য আমি ময়ন দিয়ে রেখেই দিয়েছি, আর এখন হচ্ছে একটু মেখে নেব। দেখো ময়দাটা মেখেও নিয়েছি, মেখে টেকে এখন চলে যাব সোজা লুচিটা করতে। আর ছেলে পড়েও চলে এসছে, পড়ে এসে এখন খেয়ে দিয়ে নিলে মোটামুটি তারপরে একটু পড়লে অসুবিধা নেই। রাত্রির করে হলো, এখন তো এখন তো গরমকাল, এখন তো টাইমে খাবার দাবারগুলো না খেলে না হজম হতে সমস্যা হবে, এই জন্য ওকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি। দেখো এখন ছেলে হচ্ছে রাত্রিরে ডিনারটাও করে নিচ্ছে, আর ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি। কেন কি বলো তো, লুচি খাবে তো, যদি হজম করতে না পারে সেই জন্য, এমনিতেই গরম। আর আমিও এখন দুটো লুচি নিয়ে বসে পড়েছি, আমারও রাত্রিরে ডিনারটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে